Dear friends and viewers, বাংলা বাজেট ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ইকুয়েডর থেকে পানামা যাব। আমি এখন ইকুয়েডরের রাজধানী কুয়েটো এয়ারপোর্টে রয়েছি। এখান থেকে আমি কোপা এয়ারলাইন্সে করে পানামা যাব। আমি ইমিগ্রেশন শেষ করে এখন লাউঞ্জে রয়েছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমার বিমান খুব ভোরবেলা এখান থেকে 6টায় ছাড়বে। আমরা এখন বিমানে প্রবেশ করছি এবং কোপা এয়ারলাইন্সে এটা আমার প্রথম যাত্রা। এটা পানামার এয়ারলাইন্স। এটা 1944 সাল থেকে শুরু হয়েছে এবং তাদের বহরে 103টি এয়ারক্রাফট রয়েছে। আমার পাশে নাদিয়া, ওর সাথে বেশ কথা হলো। ও ইকুয়েডরে থাকে, ওর হাজব্যান্ড, ওরা ইমিগ্রেশন নিয়ে শিকাগো আসবে, কিন্তু পথিমধ্যে ওদের পানামায় ওরা একদিন থাকবে। বেশ আবেগপ্রবণ মহিলা, পুরা 2 ঘন্টা আমার সাথে গল্প করলো, 2-3 বার একটু কান্না করলো ওর ছেলে মেয়ের জন্য। বেশ সুন্দর ফ্লাইট এবং প্রত্যেকটা সিটের পিছনে মনিটর রয়েছে। আমরা প্রায় পানামায় চলে আসছি। এটা প্লেনের উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে। 2 ঘন্টার ফ্লাইট, সব মিলিয়ে ভালোই ছিল। আশা করি আমার নেক্সট ফ্লাইট এখান থেকে শিকাগো ভালো হবে। আমরা এখন পানামা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। মোটামুটি বেশ বড় এয়ারপোর্ট। ল্যাটিন আমেরিকায় এয়ারপোর্টগুলি বেশি বড় না, কিন্তু পানামাটা বেশ বড়। এখানে অনেক যাত্রী, তারা ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। পানামা এখন বেশ গরম, সাধারণত ঠান্ডা পড়ে না এখানে। এটা পানামা, লাইটিং করা। এখানে অনেকে ছবির জন্য পোজ দিচ্ছে। নাদিয়া ও আমার সাথে একটা ছবি তুললো। ও আমাকে অফার করলো যেন আমি ওর ফ্রেন্ডের বাসায় যাই। তো আমি বললাম, দেখো আমিও আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, আমার ফ্রেন্ডের সাথে প্রায় 2 যুগ পরে দেখা হবে। ও বলল যে ওর হাজব্যান্ডেরও ফ্রেন্ড, প্রায় 2 যুগ পরে ওদের দেখা। এটা ইমিগ্রেশন। আমি ইমিগ্রেশন কাস্টম শেষ করে বাইরে এসেছি। আমার বন্ধু সর্বানন্দ, ছোটবেলার বন্ধু, ও পানামায় থাকে, যার জন্য আমার পানামায় প্রায় 10 ঘন্টা স্টপ ওভার। ওর সাথে ও গাড়ি নিয়ে আসছে ওর অ্যাম্বাসির। ও কাতার অ্যাম্বাসিতে কাজ করে। সব মিলিয়ে পানামা শহরটা ভালোই লাগছে। তো আমাদের গন্তব্য এখন পানামা খাল দেখার জন্য। পানামা খাল, আসলে পানামা বলতে আমরা পানামা খালই বুঝি, যেটা প্রায় 40 মাইল দৈর্ঘ্য এবং প্রতিদিন প্রায় 36 থেকে 38টা জাহাজ এই পানামা খাল অতিক্রম করে। এটা পানামা খাল। দেখে খুব ছোট মনে হয়, কেন এটা বেশি প্রশস্ত না। এটা কোনো কোনো জায়গায় 500 থেকে 1000 ফিট এবং এটা গভীর, গড়ে প্রায় 43 ফিট। মেইনলি এই জায়গাটা বেশ ছোট, এইখান দিয়ে জাহাজগুলি খুব সাবধানে পার করতে হয়। দুর্ভাগ্যবশত আজকে কোনো জাহাজ নেই আমি যখন আসলাম, সুতরাং শুধু খালটাই দেখে গেলাম। আপনাদেরকে একটু দেখালাম। আপনাদের যদি সুযোগ হয় আসবেন। আমরা এখন যাচ্ছি একটু গ্রামের দিকে, একটা কাঁচা বাজারে যাব। ওয়েদার খুব ভালো, বেশ গরম, প্রায় 80 ডিগ্রি ফারেনহাইট। প্রচুর গাছপালা রয়েছে পানামায়।
আমরা একটু কান্ট্রি সাইডে চলে আসছি। এখানে আমি আমার বন্ধুর সাথে বাজারে আসলাম, ও কিছু বাজার করবে। এটা অনেকটা কারণ বাজারের মতো, হোলসেল। প্রচুর সবজি আছে এখানে, যেটা সাধারণত আমরা আমেরিকায় এই ধরনের সবজি আমরা পাই না। সাধারণত যদি ইন্ডিয়ান বা বাঙালি কোনো গ্রোসারিতে যাই, এখানে বেগুন, এখানে কুমড়া, এখানে দেখেন পুঁই শাক। আমার ফ্রেন্ড ও বাজার করছে। সব সবজি নিয়ে বসেছে। এখানে ধনেপাতা, যেটা বড় ধনেপাতা বলা হয়। এখানে এই যে অ্যাভোকাডো গুলো বেশ বড়, পাশে জামরুল, এখানে পেয়ারা, এখানে মরিচ রয়েছে, সাথে টমেটো, কমলা লেবু। আমাদের বাজার শেষ, এবার আমরা আবার শহরের দিকে আমরা ফিরছি। রাস্তাঘাটে মোটামুটি ফাঁকা, অনেক বেশি গাড়ি নেই বললেই চলে। অবশ্য এখন দুপুরের দিক। এখানে টোল রোড, আমরা এই টোল রোড পার হয়ে আবার শহরের দিকে যাচ্ছি। আমি আসলে 10 ঘন্টার জন্য এখানে ট্রানজিট নিয়েছি কোপা এয়ারলাইন্সে। এটা পানামা শহর, বেশ উঁচু উঁচু বিল্ডিং রয়েছে এখানে, পাশে সমুদ্র, বেশ কিছু কৃষ্ণচূড়া ফুল রয়েছে। এই বিল্ডিংটা দেখতে বেশ সুন্দর, বাঁকা বাঁকা হয়ে উঠছে। তো আমার মোটামুটি পানামা শহর শেষ। আমি এখন আবার এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমার বন্ধু, তার ড্রাইভার, ও আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে যাবে। এয়ারপোর্টে আমার প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা থাকতে হবে আমার ফ্লাইট ডিপার্চারের আগে। দেখা যাক কি অভিজ্ঞতা হয় এখানে কাস্টমস ইমিগ্রেশনে। সাধারণত ল্যাটিন আমেরিকা থেকে যারা ইউএসএ যায় প্রচুর চেক করে, আমি জানি। হয়তো আমাকেও তারা সেইভাবে ট্রিট করবে, কেন এখান থেকে প্রচুর ড্রাগ ইউএসএতে যায়, প্রত্যেকটি ল্যাটিন আমেরিকা থেকে, যার জন্য ওরা প্রচুর পরিমাণে চেক করে। তা আমি আমার কাস্টম ইমিগ্রেশন মোটামুটি ভালো হয়েছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু কাস্টমসে প্রায় আধা ঘন্টা ধরে আমাকে চেক করেছে, এমন কোনো জায়গা নাই যেখানে চেক করে নাই। পরে ড্রাগ টেস্ট করে আমাকে ছেড়েছে, আমারও সময় ছিল। এটা আমাদের ফ্লাইট কোপা এয়ারলাইন্স, সন্ধ্যা হয়ে আসছে। এখান থেকে আমার প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টার জার্নি। তো বন্ধুরা, আমি বিমানে উঠে পড়লাম। আমাদের ফ্লাইট অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে এবং আশা করি সুন্দরভাবে শিকাগো গিয়ে পৌঁছাবো। তো আজকে এই পর্যন্ত। আগামী দিন দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো ভিডিওতে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলি দেখেন, কেন আমি দেখলাম গত ভিডিওটা অনেকেই দেখেছেন আপনারা, যার জন্য আপনাদের প্রত্যেকে ধন্যবাদ। এবং যদি আপনার ভালো লাগে আপনি সাবস্ক্রাইবার করবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পান। তো বন্ধুরা, ভালো থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।